যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তুরস্ক সফরে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ধারণা করা হচ্ছে তার এই সফর চলমান উত্তপ্ত পরিস্থিতি কিছুটা হলেও শান্ত করবে। একের পর এক হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তেহরানের দিকে তাক করা মার্কিন নৌবহর। এমন উত্তেজনার মধ্যেই তুরস্ককে পাশে চাইছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, শুক্রবার আঙ্কারায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সঙ্গে তুরস্কের সীমান্ত রয়েছে ৫৩৭ কিলোমিটার। আঙ্কারা বলছে, প্রতিবেশী দেশের ওপর কোনো বিদেশি হস্তক্ষেপ চায় না তারা। বিপরীতে শান্তিপূর্ণ সংলাপ শুরু করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের ওপর আক্রমণ করা ভুল, আবার যুদ্ধ শুরু করা আরো বড় ভুল। ইরান আবার পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। আমেরিকান বন্ধুদের জন্য আমার পরামর্শ, ইরানের সঙ্গে চলমান সমস্যার সমাধান করুন, এরপর অন্যান্য সমস্যার সমাধানের দিকে এগোন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতার প্রস্তাব দেবে তুরস্ক। পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে সহায়তার বিষয়ও তুলে ধরা হবে সেখানে। এর আগে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন, তেহরান যেন পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনায় বসে এবং চুক্তি করে, তা না হলে সম্ভাব্য হামলা হবে আরো ভয়াবহ। তবে তেহরানের সাফ কথা, হুমকির মুখে কোনো সংলাপ বা চুক্তি হতে পারে না। রয়টার্স জানিয়েছে, নতুন করে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ উস্কে দিতে হামলার বিকল্পও ভাবছেন ট্রাম্প। মুক্তা আক্তার, স্টার নিউজ।